আজকের ভিডিওতে দেখাবো যে এই ধরনের বাজে ভিডিওগুলো কিভাবে মেক করবেন। এর জন্য আমাদের ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এই ভিডিও সংক্রান্ত যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে আমরা সরাসরি ভিডিও অপশনে ক্লিক করব, এরপর নিউ অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের সরাসরি ফটোস অপশনে চলে যাবে। এখান থেকে আমাদের যেহেতু আমরা বেবি বাচ্চার ভিডিও মেক করবো, সেক্ষেত্রে আমরা বাচ্চাদের এখান থেকে ভিডিওগুলোকে সিলেক্ট করব। এখান থেকে আমরা বাচ্চাদের পিকচার সিলেক্ট করব। ওকে, টোটালি 9টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা কয়টা সিলেক্ট করছি? 3টা, এবং এখানে 3টা আছে, 6টা। ওকে, 7টা এবং 8, এরপর 9। ওকে, টোটাল আমরা এখানে আছে 5টা এবং এখানে আছে 4টা, টোটাল 9টা সিলেক্ট করছি। ওকে, আপনারা এখান থেকে এই যে ভিডিওটা এখানে দেখাচ্ছে আর কি, তো এটার জন্য 9টা পিকচার প্রয়োজন হবে। দেন এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর ক্যানভাস অপশনে ক্লিক করে 9:60 যে রেশিও এটাকে সিলেক্ট করে এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, এই পিকচারগুলো আপনি প্রতিটা পিকচার জাস্ট এখান থেকে জুম করে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এখান থেকে পারফেক্টলি জুম করতে হবে যাতে প্রতিটা পিকচার ফুল স্ক্রিন থাকে। এখান থেকে জাস্ট আমরা এগুলোকে ফুল স্ক্রিন করে নেব এখান থেকে। ওকে, আশা করি এগুলো আপনারা খুব সহজে পারবেন। এবং ফটো যেহেতু মিক্স করে ফটো, এখানে কালেক্টকৃত ফটো, এই জন্য মিক্স করে ফটোগুলোকে আমরা অ্যাড করছি। আপনার ক্যারেক্টার অনুযায়ী পিকচারগুলো এখানে অ্যাড করবেন। দেন এখান থেকে আমরা মিউজিক অ্যাড করার জন্য ভিডিওসের প্রথম দিকে চলে যাবে। এরপর মিউজিক অপশনে, তারপর এখান থেকে প্লাস মিউজিক। দেন এখান থেকে আমরা মিউজিকটাকে অ্যাড করার জন্য এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও অপশনে ক্লিক করব। এখানে আমাদের মিউজিকটা আছে। ওকে, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করব। তো মিউজিকটা অ্যাড হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে ডিউরেশন অ্যাড করব। ডিউরেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারটা এটাকে রাখবো 1.9, এখান থেকে 1.9 দিব। এবং দ্বিতীয় পিকচার 1.6 হবে। ওকে, 1.6। 3 নম্বর পিকচারটি 3.4। ওকে, 3 নম্বরটা 3.4 এবং 4 নম্বর যে পিকচারটি এটা আপনার 1.7 হবে। ওকে, 5 নম্বর পিকচারটি 1.4। ওকে, এটা 5 নম্বর 1.4 এবং 6 নম্বর পিকচারটি হবে 2.3। ওকে, এবং 7 নম্বর পিকচারটি হবে 2.7। এখান থেকে 2.7 এর 7 নম্বর। এবং 8 নম্বর পিকচারটি 1.2। ওকে, 1.2 এবং লাস্ট পিকচারটি আমাদের মিউজিক যতটুকু অবশিষ্ট থাকবে এখান থেকে 1.9 মতো জাস্ট দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশন সেট করবো। যেন প্রথম পিকচারে ক্লিক করবেন, অ্যানিমেশন অথবা ট্রানজিশন। ওকে, এখান থেকে ট্রানজিশন সেট করলে বেটার হয়। আমরা ট্রানজিশন বক্সে ক্লিক করবো এবং এখান থেকে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন দেখতে পাবো। এখানে ডিস্টর্ট যে ক্যাটাগরিটা আছে এখানে চলে আসবেন। ওকে, চলে আসার পর এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে এক একটা পিকচারের জন্য এক একটা ট্রানজিশন দিতে পারেন। এখানে ডিস্টর্ট ক্যাটাগরিতে যেই ট্রানজিশনগুলো আছে এগুলো অনেকটা সুন্দর এবং এলাইট মোশনের মতো আর কি। এলাইট মোশন দিয়ে যেরকমটা ভিডিও এডিটিং করা ঠিক এই ট্রানজিশনগুলো এরকম কোয়ালিটি। ওকে, তো আমরা এখান থেকে ডিস্টর্ট ক্যাটাগরি থেকে এক একটা ট্রানজিশন মিক্স করে এইভাবে সিলেক্ট করবেন। ওকে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তাহলে আর অ্যানিমেশন সেট করা লাগবে। আপনি চাইলে এখানে অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন যদি ভালো লাগে। তো আমরা এখান থেকে জাস্ট ট্রানজিশনগুলোকে সিলেক্ট করে দিলাম এবং আরও বিভিন্ন ক্যাটাগরিজ আছে, ভিতর থেকে যেটা সেটা দিতে পারেন। ওকে, ট্রানজিশনগুলো সেট হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো ভিডিওসের প্রথম দিকে। ওকে ওকে তো আমাদের অ্যানিমেশন বলেন বা ট্রানজিশন এগুলো সেট হয়ে গেলে আমরা এখান থেকে পিএলপি যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর আমরা চলে যাবো উপরের দিকে ভিডিওস অপশনে চলে যাব। আমরা এখান থেকে একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, জাস্ট সিলেক্ট করে এটাকে ফুল স্ক্রিন করব এবং এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাব, ব্লেন্ড অপশন। ওকে, ভিতর থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো। তাহলে এখান থেকে যদি আমরা প্লে করি দেখবেন অনেক সুন্দরভাবে একটি ইফেক্ট অ্যাপ্লাই হচ্ছে। ওকে, তো প্রথম পিকচারের জন্য কিন্তু আপনি অ্যানিমেশন সিলেক্ট করতে পারেন। এখান থেকে প্রথম পিকচারে ক্লিক করে আমরা এখান থেকে যেহেতু প্রথম পিকচারটা প্রথমে কোনো ট্রানজিশন নেই, এই জন্য প্রথম পিকচারের জন্য আমরা একটা ইন অ্যানিমেশন চাইলে সিলেক্ট করতে পারেন। ওকে, তো আমরা ইন অ্যানিমেশন এটা দিলাম। দেওয়ার পর আমরা আবারও প্রথম দিকে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আবারও যে পিএলপি যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন আবার প্লাস এখানে, দেন এখান থেকে
আমরা ভিডিওস অপশন থেকে এবার সেকেন্ডের একটি ভিডিও ক্লিপটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটাকে ফুল স্ক্রিন করব এবং সেমভাবে এটা ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন, ওকে, এরপর হচ্ছে এখান থেকে স্ক্যানটাকে সিলেক্ট করব। দেন প্রথম দিকে চলে যাবো, আবারও একটি শ্যাডো পিকচার অ্যাড করবো, যেন পিএলপি অপশনে চলে যাবো, তারপর ফটোস অপশন। এরপর এখান থেকে আমাদের একটি পিএনজি শ্যাডো পিকচার অ্যাড করতে হবে, জাস্ট সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর এই শ্যাডোটাকে আমরা হচ্ছে জুম করব। জুম করার পর এখান থেকে এটাকে নিচে দিয়ে দিব এবং জাস্ট এখানে ক্লিক করে ভিডিও ইন্ট লেখাতে ক্লিক করবো, তাহলে এটা ভিডিও ইন্ট পর্যন্ত চলে যাবে। দেন এখান থেকে আবারও একটি টেক্সট অ্যাড করতে হবে, যেটা হ্যাপি বার্থডে টেক্সট। জাস্ট সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এইটার যে টেক্সটটা থাকবে এটাকে ব্ল্যাক স্ক্রিনটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা ব্লেন্ড অপশন, এরপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, তাহলে এটা ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। দেন এটা পর্যাপ্ত পরিমাণ জুম করে যতটুকু প্রয়োজন ততটুকু রেখে এখানে জাস্ট এটাকে অ্যাড করবো। ওকে, সেমভাবে এটাতে ক্লিক করে এখান থেকে ভিডিও ইন লেখাতে ক্লিক করবো, তাহলে আমাদের এই ক্লিপটি ভিডিও ইন পর্যন্ত চলে যাবে। এখন যদি আমরা প্লে করি তাহলে দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি মেকিং হয়ে গেছে। ওকে, যে এইভাবে প্রয়োজন। তো এখন জাস্ট এটাকে সেভ করার জন্য আমরা এখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করে সেভ অপশন, ভিডিও রেজুলেশন আদার্স রেখে এখান থেকে সেভ অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনি বাচ্চাদের নিয়ে হ্যাপি বার্থডে ভিডিওগুলো মেক করতে পারেন। আর যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।